মানে রাত বাজে হয়তো ২টো বা ২:৩০, চোখের সামনে শুধু ফোনের পর্দা জ্বলজ্বল করছে। হুম, হয়তো এমন কোনো বিতর্ক দেখছি বা এমন কারো লাইফস্টাইল নিয়ে স্ক্রোল করছি, যার সাথে আমাদের নিজেদের জীবনের বাস্তবের কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, এবং আমরা কিন্তু জানি যে এটা আমাদের কোনো কাজে আসছে না। তারপরও তারপরও আমরা স্ক্রোল করা থামাতে পারি না। আর দিন শেষে এই অপ্রয়োজনীয় তথ্যের পাহাড় আমাদের ভেতরে একটা অদ্ভুত মানসিক ক্লান্তি বা শূন্যতা তৈরি করে। একদম ঠিক বলেছেন। আধুনিক জীবনের এই যে মনোযোগ কেড়ে নেয়ার নিরন্তর প্রতিযোগিতা, আসলে এতে আমাদের মানসিক আর আত্মিক জগৎটাই সবচেয়ে বেশি অরক্ষিত হয়ে পড়েছে। ঠিক, আমরা আমাদের ল্যাপটপের ডেটা বাঁচাতে দামি অ্যান্টিভাইরাস ব্যবহার করছি, ঘরের সুরক্ষায় সিসিটিভি লাগাচ্ছি, কিন্তু আমাদের ভেতরের সবচেয়ে সংবেদনশীল জায়গা আমাদের অন্তর বা মনটাকে বাঁচানোর জন্য কি কোনো ফায়ারওয়াল আছে? এই প্রশ্নটাই আজকের এই গভীর আলোচনার মূল ভিত্তি। আজকে আমরা এমন একটা সোর্স বা ধারণা নিয়ে কথা বলবো, যা মূলত বহু শতাব্দী আগের একটা টেক্সট, কিন্তু বর্তমান সময়ের এই তথ্য বিস্ফোরণের যুগে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। মানে আমরা আজকে দ্য পাথ অফ ডিভাইন রেকটিটিউড অ্যান্ড পায়াটি বা সঠিক ও ধার্মিকতার ঐশী পথ, এই মূল পাঠটির একটা বিশেষ অংশের গভীরে যাওয়ার চেষ্টা করব। ঠিক। আর এই পাঠটির পরতে পরতে লুকিয়ে আছে কিভাবে আমরা আমাদের চারপাশের এই প্রবল কোলাহল থেকে নিজেদের মনকে সুরক্ষিত রাখতে পারি। মানে আল্লাহ ভীতি বা তাকওয়ার যে মূল কনসেপ্ট, সেটাকে কিভাবে একটা মানসিক ঢাল হিসেবে ব্যবহার করা যায়। এবং এই পাঠটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল আম, এটি কেবল প্রথাগত কোনো ধর্মীয় উপদেশের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। এটি মূলত আত্মনিয়ন্ত্রণ, মানসিক স্বাস্থ্য। আর নিজের কাজের প্রতি চূড়ান্ত জবাবদিহিতা নিশ্চিত করার একটা দারুণ মনস্তাত্ত্বিক নির্দেশিতা। একদম, আমাদের আজকের লক্ষ্যই হলো সেই সূত্রগুলোর পাঠোদ্ধার করা। তো শুরু করা যাক। পাঠের শুরুতেই কিন্তু একটা অত্যন্ত শক্তিশালী রূপক ব্যবহার করা হয়েছে, তাই না? হ্যাঁ, সেখানে বলা হয়েছে যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আর ইন্দ্রিয়গুলোর দরজা এমন সব জিনিসের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে যা আমাদের অন্তরকে ক্ষতিগ্রস্ত করে। উম, এখানে ইন্দ্রিয় বলতে তো মূলত আমাদের চোখ, কান বা মুখকে বোঝানো হচ্ছে। ঠিক, যেগুলো দিয়ে বাইরের পৃথিবীর তথ্য সরাসরি আমাদের মস্তিষ্কে আর অন্তরে ঢোকে। আর এর মূল উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে স্রষ্টার কাছে নিজের খারাপ অবস্থান সরিয়ে ফেলা এবং চূড়ান্ত জবাবদাহিতার দিন অর্থাৎ কেয়ামতের দিনের জন্য একটা অনুতাপ আর লজ্জাবোধ জাগ্রত করা। এই দরজা বন্ধ করে দেওয়ার ব্যাপারটা আমার কাছে খুব দারুণ লেগেছে। ধরুন, আমাদের শরীরটা হলো একটা আস্ত বাড়ি, আর চোখ কান হলো সেই বাড়ির দরজা জানালা। চমৎকার একটা রূপক। বাইরে যখন প্রচণ্ড ধূলি ঝড় হয়, তখন যদি আমরা দরজা জানালা একদম হাট করে খোলা রাখি, তাহলে কি হবে? খুব স্বাভাবিকভাবেই বাইরের ধুলো আর ময়লা এসে ঘরের সুন্দর আসবাবপত্রগুলো নষ্ট করে দেবে। হ্যাঁ, এবং একদিন বা দুদিন হলেও হয়তো আমরা পরিষ্কার করে ফেলি, কিন্তু প্রতিদিন যদি প্রতিদিন ধুলো ঢুকতে থাকলে একটা সময় পর আমরা ভুলেই যাব যে ঘরটার আসল রূপ কতটা সুন্দর ছিল। একদম ঠিক। আর এই ধুলো জমার প্রক্রিয়াটা আসলে এতটাই ধীরগতির হয় যে আমরা টেরই পাই না কখন আমাদের সেন্সিটিভিটি বা অভ্যন্তরীণ সংবেদনশীলতা নষ্ট হয়ে গেছে। হুম, আমরা ভাবি যে একটু খারাপ কিছু দেখলে বা পরনিন্দা শুনলে কি আর হবে। কিন্তু স্নায়ুবিজ্ঞানের দিক থেকেও যদি দেখি, প্রতিটি নেতিবাচক ইনপুট আমাদের মস্তিষ্কের নিউরাল পাথওয়েগুলোতে পরিবর্তন আনে। মানে আমাদের মন ধীরে ধীরে ক্ষতিকর বিষয়গুলোর সাথে অভ্যস্ত হয়ে পড়ে। আচ্ছা, এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। এই যে পাঠটিতে লজ্জা বা অনুতাপের কথা বলা হলো, মনস্তত্ত্বের ভাষায় আমরা তো জানি যে নিজের প্রতি তীব্র লজ্জাবোধ মানুষকে অনেক সময় গভীর হতাশার দিকে ঠেলে দেয়। হ্যাঁ, যাকে আমরা টক্সিক শেম বলি। ঠিক, মানুষ ভাবতে শুরু করে যে আমি এতটাই খারাপ যে আমাকে দিয়ে আর কোনো ভালো কাজ সম্ভব নয়। তাহলে এই আধ্যাত্মিক পাঠে লজ্জা জাগ্রত করার কথা কেন বলা হলো? এটা কি মানুষকে মানসিকভাবে স্থবির করে ফেলার কোনো প্রক্রিয়া? না, না, একেবারেই না। এটা অত্যন্ত সূক্ষ্ম একটা মনস্তাত্ত্বিক পার্থক্য। আধুনিক মনস্তত্ত্বে যাকে আমরা ক্ষতিকর লজ্জাবোধ বলি, তার মূল ভিত্তি হল নিজেকে ঘৃণা করা। কিন্তু এই পাঠে যে অনুতাপের কথা বলা হয়েছে, তা কোনো হীনমন্যতা নয়। তাহলে এটা আসলে কি? এটা হলো চূড়ান্ত জবাবদিহিতার প্রতি এক গভীর আর সক্রিয় সচেতনতা। যখন একজন মানুষ গভীরভাবে রিয়ালাইজ করেন যে তার প্রতিটি কাজ, প্রতিটি কথা, এমনকি প্রতিটি দৃষ্টির হিসেব একদিন দিতে হবে, তখন তার ভেতরে যে অনুতাপ জন্ম নেয় তা তাকে স্থবির করে না। বরং তাকে
একটা অ্যালার্ম সিস্টেমের মতো জাগিয়ে তোলে। একদম তাই। এটা একটা ফায়ার অ্যালার্মের মতো কাজ করে। তার মানে এই অনুতাপটি একটা আয়নার মতো কাজ করছে। আয়নায় নিজের মুখে কালি দেখলে আমরা যেমন আয়না ভেঙে ফেলি না, বরং মুখটা ধুয়ে ফেলি। হ্যাঁ ঠিক তেমনি এই লজ্জাবোধটিও আমাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে নিজেকে পরিষ্কার করার একটা তাগিদ দিচ্ছে। অবিকল তাই। আর যখনই আমরা আমাদের ভেতরের এই আয়নাটিকে পরিষ্কার রাখতে শুরু করি, তখন খুব স্বাভাবিকভাবেই বাইরের দুনিয়ায় অন্য মানুষের প্রতি আমাদের আচরণও একটা বিশাল পরিবর্তন আসে। আমরা বুঝতে পারি যে নিজেদের দুর্বলতা নিয়ে আমরা যখন এতটা স্ট্রাগল করছি, তখন অন্যেরও দুর্বলতা থাকতে পারে। আর ঠিক এই জায়গাটিতেই পাঠটি একটা চমৎকার সামাজিক ফ্রেমওয়ার্ক দেয়। হ্যাঁ, একজন সাবধানী ব্যক্তি বা সচেতন মানুষের সামাজিক আচরণে ৩টি নীতির কথা বলা হয়েছে এখানে। নীতিগুলো হলো প্রথমত মানুষের ত্রুটি উপেক্ষা করা, দ্বিতীয়ত তাদের অপমান করা থেকে বিরত থাকা, আর তৃতীয়ত তিরস্কার করার পর প্রশংসা করে সাম্য আনা। হ্যাঁ, এই ৩টি নীতি। তো এই প্রথম নীতিটি নিয়ে যদি আমরা একটু ভাবি, বর্তমান যুগে এটা মেনে চলা তো প্রায় অসম্ভব। মানে আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে অন্যের ভুল ধরাটাই সবচেয়ে বড় বিনোদন। সোশ্যাল মিডিয়ায় যাকে বলে ক্যান্সেল কালচার। একদম, কেউ সামান্য ভুল করলেই আমরা ঝাঁপিয়ে পড়ে তুলোধনা করি। এই যে তীব্র প্রতিক্রিয়া দেখানোর সংস্কৃতি, এই সময় দাঁড়িয়ে অন্যের ত্রুটি পুরোপুরি উপেক্ষা করার পেছনের মেকানিজমটা আসলে কি? দেখুন, অন্যের ত্রুটি উপেক্ষা করা মানে কিন্তু অন্ধ হয়ে যাওয়া নয়, বা সমাজে ঘটে যাওয়া বড় কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়াও নয়। তাহলে ব্যাপারটা কি? এখানে উপেক্ষা করার অর্থ হল নিজের মানসিক আর আধ্যাত্মিক শক্তি সংরক্ষণ করা। মানে আমরা যখন সারাক্ষণ অন্যের ভুল খুঁজতে থাকি, তখন আসলে আমরা আমাদের নিজেদের ভেতরের প্রশান্তিটা অন্যের হাতে তুলে দিই। ও আচ্ছা, মানে অন্যের ভুলের কারণে আমরা নিজেদের রক্তচাপ বাড়াচ্ছি। ঠিক তাই, নিজেদের মনকে বিষাক্ত করছি। তাই এই পাঠ আমাদের শেখাচ্ছে যে উপেক্ষা করা কোনো দুর্বলতা নয়, বরং এটা হলো নিজের ওপর চূড়ান্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটা নীরব কৌশল। আপনি বেছে নিচ্ছেন কোন যুদ্ধটি আপনার করা উচিত আর কোনটি কেবলই শক্তির অপচয়। আরে হ্যাঁ, শক্তির অপচয়, এটা আমাদের দৈনন্দিন কর্মক্ষেত্রের জন্য কতটা সত্যি। তবে এই তিনটে নীতি, শেষ নীতিটি আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। তিরস্কারের পর প্রশংসা করে সাম্য আনা। হ্যাঁ, ব্যালেন্স তৈরি করা। আধুনিক কর্পোরেট জগতেও কিন্তু অনেকটা একই ধরনের একটা কৌশল শেখানো হয়, যাকে আমরা ফিডব্যাক স্যান্ডউইচ বলি। হ্যাঁ, খুবই পরিচিত একটা টার্ম। মানে কর্মীর ভুল ধরার আগে কিছু ভালো কথা বলা, তারপর আসল সমালোচনাটি করা এবং শেষে আবার একটু প্রশংসা করে বিদায় দেওয়া। তো এই প্রাচীন পাঠের নীতিটি কি সেই কর্পোরেট কৌশলেরই কোনো আদিরূপ? বাহ্যিকভাবে মিল থাকলেও আসলে এই দুটোর পেছনের দর্শন কিন্তু সম্পূর্ণ বিপরীত। কর্পোরেট ফিডব্যাক স্যান্ডউইচ অনেক সময় অত্যন্ত যান্ত্রিক আর উদ্দেশ্য প্রণোদিত হয়। মানে শুধু কাজ আদায় করার জন্য। একদম, সেখানে অপর পাশের মানুষটির আবেগের চেয়ে প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতার মূল্য বেশি। কিন্তু এই পাঠে যে প্রশংসার কথা বলা হয়েছে, তার ভিত্তি হল মানুষের মর্যাদার প্রতি গভীর সম্মান। মানুষের সম্মান বজায় রাখা। জীবনে চলার পথে কাউকে তিরস্কার করার প্রয়োজন হতেই পারে, কিন্তু সেই তিরস্কার যেন মানুষটির আত্মসম্মানকে পুরোপুরি ধূলিসাৎ করে না দেয়। তিরস্কারের পর যখন তার কোনো ভালো গুণের প্রশংসা করা হয়, তখন সম্পর্কে একটা ভারসাম্য ফিরে আসে। অপরপক্ষ বুঝতে পারে যে তার একটি নির্দিষ্ট কাজের সমালোচনা করা হয়েছে মাত্র, তার পুরো অস্তিত্বকে বাতিল করে দেওয়া হয়নি। একদম ঠিক বলেছেন। এটা সত্যি সম্পর্কের একটা অসাধারণ নিরাময় প্রক্রিয়া। কিন্তু অন্যের প্রতি এতটা সংবেদনশীল হতে হলে তো সবার আগে নিজের মনস্তত্ত্বের উপর কড়া নিয়ন্ত্রণ থাকতে হবে। নিজে অস্থির থাকলে অন্যকে কিভাবে সাম্য শেখাবো? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা পাঠ্যের সবচেয়ে শক্তিশালী অংশে প্রবেশ করি, মানে সর্বক্ষণ নিজের হিসেব নেওয়ার দর্শন। হ্যাঁ, পাঠে এটাকে আল্লাহ ভীতির মূল ভিত্তি বলা হয়েছে। মানে বাহ্যিক কোনো আইনের ভয়ে নয়, বরং নিজের বিবেকের কাছে সার্বক্ষণিক জবাবদিহি করা। এবং এই হিসেব নেওয়ার জন্য কয়েকটা সুনির্দিষ্ট মানদণ্ড দেয়া হয়েছে, যেমন কথায় সত্যবাদী হওয়া, লেনদেনে বিশুদ্ধ হওয়া, সন্দেহপূর্ণ জিনিস পরিত্যাগ করা এবং নিজের সাথে সম্পর্কিত নয় এমন বিষয় থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখা। এখানে লেনদেনে বিশুদ্ধ হওয়ার বিষয়টা একটু গভীরভাবে বোঝা দরকার। হ্যাঁ, বলুন। আমরা সাধারণত ভাবি লেনদেন তো শুধু টাকা পয়সার ব্যাপার, এর সাথে অন্তরের ফায়ারওয়ালের কি সম্পর্ক। কিন্তু কেউ যখন ব্যবসায় একটু অসততা করে, সে তো শুধু অন্যের টাকা নিচ্ছে না,
সে আসলে নিজের ভেতরের ন্যায় অন্যায়ের মানদণ্ডটিকে ভেঙে ফেলছে। একদম। এই ছোট ছোট অসততাগুলোই ধীরে ধীরে মানুষের বিবেককে ভোঁতা করে দেয়। ঠিক ধরেছেন, প্রতিটি ছোট অসততা অন্তরের সুরক্ষায় একটা করে ছোট ফাটল তৈরি করে। কিন্তু এই তালিকার সবচেয়ে যুগান্তকারী যে লাইনটি, সেটা হলো, যে দরজাগুলো কিভাবে বন্ধ করতে হয় তা তুমি জানবে না, সেগুলো না খোলা। উফ, এই একটা মাত্র লাইন যেন পুরো আধুনিক প্রজন্মের সাইকোলজিক্যাল সংকটের নিখুঁত চিত্র। একদম তাই। তো কোনো একটা ক্ষতিকর অভ্যাস শুরু করা। হ্যাঁ, আমরা ভাবি একবারই তো দেখছি, চাইলেই কাল ছেড়ে দেব। ঠিক। অথবা সোশ্যাল মিডিয়ায় অ্যালগোরিদম চালিত কোনো বিতর্কিত ভিডিওতে ক্লিক করা। দরজা খোলাটা খুব সহজ, কিন্তু একবার ঢুকে পড়ার পর ব্রেনের ডোপামিন এমনভাবে কাজ করে যে সেখান থেকে বেরিয়ে আসা। বাহ, ওই দরজাটা বন্ধ করা এক অসাধ্য সাধন হয়ে দাঁড়ায়। কারণ এই দরজাগুলোর নকশাই করা হয়েছে এমনভাবে যাতে ঢোকার পথটি খুব মসৃণ হয়, কিন্তু বের হওয়ার পথ থাকে অদৃশ্য। এই পাঠ মূলত আমাদের অতি আত্মবিশ্বাসের বিপদের দিকটি তুলে ধরেছে। মানুষ মনে করে তার ইচ্ছাশক্তি সবকিছুর ঊর্ধ্বে, কিন্তু পরিবেশ আর আসক্তির কাছে ইচ্ছাশক্তি খুব দ্রুত হার মানে। তাই সবচেয়ে বড় আত্মনিয়ন্ত্রণ হলো সেই ফাঁদে না দেওয়া। প্রতিরোধের চেয়ে দূরে থাকাই ভালো। এর সাথে আরেকটা বিষয় পাঠে খুব সুন্দরভাবে যুক্ত করা হয়েছে, যা নিজের সাথে সম্পর্কিত নয় তা থেকে নিজেকে বিচ্ছিন্ন করা। বর্তমান সময়ের জন্য এটা খুব জরুরি একটা পয়েন্ট। আমাদের যে এত মানসিক ক্লান্তি কাজ করে তার বড় কারণ হল আমরা এমন সব বিষয় নিয়ে মাথা ঘামাই যা আমাদের নিয়ন্ত্রণে নেই। কে কি মন্তব্য করল, কোনো তারকা কি পড়ল, সোশ্যাল মিডিয়ায় কে কাকে নিয়ে সমালোচনা করল, এইসব নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা ব্যয় করি। এই নীতিটি আমাদের সেই অন্তহীন খরগোশের গর্ত বা র্যাবিট হোল থেকে বের করে আনে। আমাদের মনে করিয়ে দেয় যে মনোযোগ অত্যন্ত লিমিটেড একটা জিনিস, একে সতর্কতার সাথে খরচ করতে হবে। ঠিক। আর যখন আমরা নিজেদের মনোযোগ আর কাজের বিষয়ে এতগুলো ফিল্টার বা ছাঁকনি ব্যবহার করতে শিখি, তখন স্বাভাবিকভাবেই আমরা যে জ্ঞান অর্জন করছি সে বিষয়েও সতর্ক হতে হয়। হ্যাঁ, পাঠের শেষ অংশে চারপাশের মানুষ আর জ্ঞানের পরিধি নির্বাচনের ক্ষেত্রে কিছু অত্যন্ত কঠোর সীমারেখা টেনে দেওয়া হয়েছে। একদম কঠোর। এই অংশটা আধুনিক চিন্তাধারার কাছে কিছুটা বিতর্কিত মনে হতে পারে। বলা হয়েছে, এমন মানুষের সাথে বসতে নিষেধ করা হয়েছে যে স্পষ্ট বিষয়কে অস্পষ্ট করে তোলে। আরও বলা হয়েছে যে জ্ঞান ধারণ করার ক্ষমতা অন্তরে নেই, তা নিয়ে যেন প্রশ্ন না করা হয়। এখন কেউ যদি এটা শোনেন, তিনি সহজে প্রশ্ন তুলতে পারেন, আমরা তো জানি জ্ঞান অসীম, বেশি প্রশ্ন করাই তো বুদ্ধিবৃত্তিক বিকাশের লক্ষণ, তাই না? হ্যাঁ, এটাই তো প্রচলিত ধারণা। তাহলে এই পাঠে কেন কিছু নির্দিষ্ট জ্ঞান সম্পর্কে প্রশ্ন করতে বারণ করা হচ্ছে? এটা কি মানুষকে অন্ধবিশ্বাসের দিকে ঠেলে দেয় না? প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক, কিন্তু এখানে জ্ঞান অর্জনে বাধা দেওয়া হয়নি, বরং বুদ্ধিবৃত্তিক ধারণ ক্ষমতা বা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির একটা বাস্তবসম্মত সীমারেখার কথা বলা হয়েছে। বিষয়টা যদি একটু উদাহরণ দিয়ে বোঝাতেন। ধরুন, একজন প্রাইমারি স্কুলের বাচ্চাকে যদি হঠাৎ করে কোয়ান্টাম ফিজিক্সের জটিল সমীকরণ সমাধান করতে দেওয়া হয়, তখন কি হবে? সে কি আলোকিত হবে? কখনোই না, সে তো ভয় পেয়ে যাবে। বরং সে চরম বিভ্রান্তিতে পড়বে। আধ্যাত্মিক বা গভীর দার্শনিক জ্ঞানের ক্ষেত্রেও এই নিয়মটি খাটে। আমাদের মন সবসময় সব জটিলতা ধারণ করার জন্য প্রস্তুত থাকে না। আচ্ছা, বুঝতে পারছি। এমন অনেক বিষয় আছে যার উত্তর হজম করার মতো মানসিক পরিপক্কতা অর্জন করতে বছরের পর বছর সময় লাগে। সেই প্রস্তুতি ছাড়া যখন মানুষ বড় তাত্ত্বিক বিতর্কে জড়ায়, তখন তা কেবলই বুদ্ধিবৃত্তিক অহংকারে পরিণত হয়। ওহ আচ্ছা, মানে পাত্র প্রস্তুত না থাকলে তাতে পানি ঢাললে সেটা উপচে পড়বেই। একদম। এর ফলে মানুষের ভেতরের সহজ বিশ্বাসগুলো অস্পষ্ট হয়ে যায়। তার মানে এই নিষেধটা আসলে অজ্ঞতাকে প্রশ্রয় দেওয়া নয়, বরং মনকে এমন ভার নিতে না দেওয়া যে ভারে সে নিজেই ভেঙে পড়বে। আর সঙ্গীদের ক্ষেত্রে যে নির্দেশটি, যে স্পষ্ট বিষয়কে অস্পষ্ট করে তোলে, এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। বর্তমান সময়ের জন্য এক অমূল্য অন্তর্দৃষ্টি। আমাদের চারপাশে এমন অনেক মানুষ বা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যাদের কাজই হল অকারণে জটিলতা তৈরি করা। তারা তর্কের খাতিরে তর্ক করেন আর মানুষের মনকে বিষাক্ত করে তোলেন। আর এই ধরনের মানুষের প্রভাব ভয়াবহ। আপনি এতক্ষণ ধরে নিজের ভেতরে যে সুরক্ষার ফায়ারওয়ালটি তৈরি করলেন, এই ধরনের মানুষের একটা বাক্য সেই পুরো দেয়ালটিকে কাঁপিয়ে দিতে পারে। সত্যিই তাই।
তারা আপনার স্থিরতা নষ্ট করে দেয়। তাই পাঠ কঠোরভাবে নির্দেশ দিচ্ছে এমন মানুষদের সাথে সম্পর্ক ছিন্ন করার, যারা আপনার আত্মিক প্রশান্তিকে হুমকির মুখে ফেলে। আমরা যদি পুরো আলোচনাটা একটু পেছন ফিরে দেখি, এটা যেন একটা মানুষের পূর্ণাঙ্গ মানসিক আর আধ্যাত্মিক রূপান্তরের একটা ম্যাপ। একদম তাই। আমরা শুরু করেছিলাম চোখ, কান আর ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা দিয়ে। তারপর দেখলাম সেই সুরক্ষিত অন্তর কিভাবে সমাজের মানুষের সাথে আচরণ করবে, অন্যের ভুল এড়িয়ে যাওয়া, সম্মান বজায় রেখে সমালোচনা করা। তারপর আমরা নিজের কাজের হিসাব নেওয়ার পদ্ধতি জানলাম। বিশেষ করে সেই শিক্ষাটি যে দরজা বন্ধ করতে পারব না, কৌতূহলের বশে সেটা কখনোই খোলা যাবে না, আর সবশেষে পরিবেশ আর জ্ঞানের ক্ষেত্রে ফিল্টার ব্যবহার করা। মানে এই পাঠটি মূলত একটা শৃঙ্খলার কথা বলে। আধুনিক বিশ্ব শেখায় সব জানতে হবে, সবেতে প্রতিক্রিয়া দেখাতে হবে, কিন্তু এই পাঠ শেখায় যে নিজেকে গুটিয়ে নেওয়া বা কিছু নির্দিষ্ট জিনিস থেকে নিজেকে বঞ্চিত রাখার মধ্যেই প্রকৃত প্রশান্তি লুকিয়ে আছে। আর এই প্রশান্তি খোঁজার যাত্রাটি আমাদের একটা বড় চিন্তার খোরাক দেয়। আজকের আলোচনার একদম শেষে এসে আমরা এমন একটা প্রশ্নের মুখোমুখি দাঁড়াচ্ছি যা হয়তো আমাদের প্রচলিত ধারণাকেই চ্যালেঞ্জ করবে। প্রশ্নটা কি? আমরা যে যুগে বাস করছি সেখানে শেখানো হয় যে প্রকৃত স্বাধীনতা মানে হল সীমাহীন সুযোগ, সবকিছু দেখার, সবার সাথে যুক্ত হওয়ার স্বাধীনতা, কোনো সীমারেখা না থাকাই হল মুক্তি। হ্যাঁ, আনলিমিটেড অ্যাক্সেস। কিন্তু এই প্রাচীন পাঠ আমাদের উল্টো কথা বলছে যা নিজের সাথে সম্পর্কিত নয় তা থেকে মুখ ফিরিয়ে নিতে, এমন দরজা না খুলতে যার শেষ আমরা জানি না। এই বৈপরীত্যই আমাদের ভাবায় সত্যিকারের স্বাধীনতা আসলে কোথায়? দারুণ একটা পয়েন্ট। সবকিছু জানার অবাধ লাইসেন্স পাওয়ার মাঝে, নাকি নিজের মনোযোগ, সময় আর চারপাশের মানুষগুলোর চারপাশে অত্যন্ত কঠোর ইচ্ছাকৃত কিছু সীমারেখা টেনে দেওয়ার মাঝে? নিজেকে স্বেচ্ছায় কিছু জিনিস থেকে বঞ্চিত করতে পারাই কি শেষ পর্যন্ত সবচেয়ে বড় আধ্যাত্মিক স্বাধীনতার চাবিকাঠি? এটা সত্যি ভাবার মতো একটা বিষয়।